আমি এনসিপির একজন প্রতিনিধি হিসেবে আছি শাহালি থানাতে। আমরা গতকাল রাতে জানতে পারছি, এলাকার লোকজনের মাধ্যমে ইনফরমেশনের ভিতরে জানতে পারছি এখানে আওয়ামী লীগের মোটামুটিভাবে 3 জন নেতাকর্মী এখানে উপস্থিত। একজন রংপুরের মহিলা এমপি ববি এবং তার স্বামী, সে রংপুরের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, জেলা সভাপতি, এবং আরেকজন হচ্ছে গাইবান্ধার স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি নুরুল হুদা, উনি একজন অ্যাডভোকেট। আমরা জানার পর এখানে প্রশাসনের সহযোগিতা নিয়ে তল্লাশি করা হয়েছে রাতের বেলা। রাতে তল্লাশি করার পরে আমরা প্রশাসনিক সহযোগিতাটা প্রপারভাবে পাইনি। যখন আমাদের এখানে তল্লাশি করা হয়েছে, তারপরে আরেকজন যে আসছিলেন এখানে, ওনার জন্য আমরা যথেষ্টভাবে প্রশাসনের সহযোগিতার জন্য আমরা থানায় যোগাযোগ করছি কিংবা ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছি। সারা রাত থেকে এখানে এনসিপির পক্ষ থেকে এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে, যুব শক্তির পক্ষ থেকে অনেকে এখানে উপস্থিত, এলাকার জনগণ উপস্থিত। অবশেষে সকালে পুলিশ আসার পরে আমরা এখানে গাইবান্ধার যে সহসভাপতি যিনি আছেন, ওনাকে রিচ করতে সক্ষম হয়েছে। ওনাকে আটক করা অবস্থায়, এখন জিজ্ঞাসাবাদ করা অবস্থায় আছে। আমরা আশঙ্কা করতেছি এখানে আরও হয়তোবা অনেকে অবস্থানরত অবস্থায় আছে, এবং এই বিল্ডিং কর্তৃপক্ষ এখানে যদি ভালোভাবে সার্চ করা হয় তাহলে হয়তোবা আমরা আশঙ্কা করতেছি আরও অন্য কাউকে পাওয়া যাবে। আমরা এখন পর্যন্ত অপেক্ষায় আছি, দেখি তল্লাশি চলতেছে, পরবর্তী আপডেটের জন্য। তল্লাশিতে আপনাদের কোনো প্রতিনিধি আছে কিনা সেখানে? হ্যাঁ, তল্লাশিতে আমাদের পক্ষ থেকে এখানে 3 জন প্রতিনিধি আছে প্রশাসনের সাথে, এবং পুলিশের এসি এবং শাহালি থানার ওসি দুইজনই উপস্থিত আছেন ওখানে। ওনারা এখন ভিতরে জবানবন্দি নিতেছেন, যাকে আমরা রিস্ক করতে পারছি, সহসভাপতি যে নুরুল হুদা, ওনার সাথে কথা বলতেছি। আমরা হচ্ছে কালকে রাত্র 9টা থেকে এখানে অবস্থান করতেছি। ছাত্র আন্দোলন যারা আছে এবং এনসিপির যারা আছে এবং যুবশক্তির যারা আছে, আমরা সবাই মিলে সম্মিলিতভাবে রাত্র 9টা থেকে এখানে যেটা হচ্ছে নাসিমা আক্তার ববি, রংপুর জেলার সংরক্ষিত আসনের এমপি ছিল, উনি মহিলা এমপি ছিল। তো ওনার এখানে মামার বাসা, উনি এখানে আসছিল এবং বৃহস্পতিবার এবং শুক্রবার এখানে ওনারা লাস্ট লোকেশন দেখা দিয়েছে। তো ওই অনুযায়ী আমরা এখানে আসছি। আসার পরে ওনার মামাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে কেন এখানে আসছিল। তো উনি অস্বীকার গেছে, বলছে যে আগে আসতো কন্টিনিউ, কিছুদিন আগে আমার বাসায় আসছিল 2 দিনের জন্য, এসে ট্রিটমেন্টের জন্য আসছিল। আসার পরে ট্রিটমেন্ট নিয়ে উনি চলে গেছে। তো ওনারা আর কোনো লোকেশন আমাদের দেয় নাই, বলে আমাদের এই বাসায় 2-1 দিনে আর আসে নাই, কিন্তু ওনার বাসার লাস্ট লোকেশন এখানেই দেখাই, যেটা হচ্ছে এই শুক্রবার পর্যন্ত এটা লোকেশন দেখাইছে। কিন্তু ওনার কাছে আমরা এরকম কোনো বিস্তারিত কিছু পাইনি। তো এরকম খুঁজতে একজন অ্যাডভোকেটকে পাওয়া গেছে, যেটা হচ্ছে গোবিন্দগঞ্জ উপজেলার সহসভাপতি আওয়ামী লীগের। আর উনি লাস্ট 62 জন আইনজীবী আওয়ামী লীগের, তাদের হয়ে লড়তেছে।